সারগুনা ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসিরুল কোরআন মহাসম্মেলন অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত আশিকিন, জাকিরিন, মুহিব্বিন এবং মুরব্বিয়ানে আওয়াম, সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করি যে রব্বুল আলামিন দ্বীনি মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। এই জন্য সবাই কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অত্যন্ত মুবারকপূর্ণ মাস রজব মাস। আল্লাহর নবী ফরমান, ইযা দাখালা রজব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই মাস যখন শুরু হয়েছে আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাদের রজব এবং শাবানের সমস্ত বারাকাত দান করে আর রমজান পর্যন্ত আমাদেরকে হায়াতে দীর্ঘায়ু করে দিন, লম্বা করে দিন। তো দ্বীনি মাহফিল অত্যন্ত মুবারকপূর্ণ মাহফিল। আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দিয়েছে। এই মাহফিলে বসলেই গুনাহ মাফ। আল্লাহর নবী ফরমান, মাহফিলের মধ্যে বসলেই গুনাহ মাফ। আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করিয়ে দেন। আর যদি তওবা করিয়ে দিতাম পারি তো আল্লাহ তাআলা কবিরা গুনাহ মাফ করিয়ে দেন। আল্লাহ তাআলা আমার আলোচ্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহরে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো, ভয় করার মতন ভয় করো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও পৃথিবীর মানবেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা পরিপূর্ণ আল্লাহ তাআলারে ভয় করো। ও ইমানদার হল, তোমরা আল্লাহরে ভয় করো। আল্লাহ তাআলা ইমানদার হইয়া ডাক দিছেন, আল্লাহ কাফির হইয়া ডাক দিছেন না। পৃথিবীর মানুষেরা দুই ভাবে বিভক্ত। একগরো মানুষের নামকরণ করা হয়েছে ইমানদার, আরো একগরো মানুষের নাম করা হয়েছে কাফির। আর যারা ইমানদারের সাথে সম্পর্ক রাখে এবং কাফিরদের সাথেও সম্পর্ক রাখে, কিতাবের ভাষায়, কোরআনের ভাষায় আল্লাহ তাআলা তাদেরকে মুনাফিক হিসেবে সাব্যস্ত করছে। তিন গুরু মানুষ, মুমিনদের ঠিকানা হইল গিয়ে জান্নাত, আর মুনাফিক এবং কাফিরদের ঠিকানা হইল গিয়ে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদার হল, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ভয় করো, পরিপূর্ণভাবে আল্লাহরে ভয় করো। কেমন ভয় করা? হাক্কা তুকাতিহি, পরিপূর্ণ ভয় করো। যে ভয়ের ভিতরে আল্লাহরে পাওয়া যায়, যে বইয়ের ভিতরে আল্লাহর খুশবু তৈরি হয়, যে বইয়ের ভিতরে আল্লাহু আকবার নামাজ পাওয়া যায়, যে বইয়ের ভিতরে রোজা পাওয়া যায়, যে বইয়ের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়া যায়, পরিপূর্ণভাবে আল্লাহরে ভয় করো। এরপরে আল্লাহ বলেন, হাক্কা তুকাতি, পরিপূর্ণভাবে আল্লাহরে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ও ঈমানদার হল, তোমরা আল্লাহরে ভয় করো, পরিপূর্ণভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। যদি মৃত্যুবরণ করতে তাহলে তোমরা মুসলমান হইয়া মৃত্যুবরণ করো, মুসলমান হইয়া মৃত্যুবরণ করো। তাহলে বুঝা গেল মুসলমান পরিপূর্ণ বইয়ের ভিতরে মুসলমানিত্ব পাওয়া যায়। আল্লাহ অন্য আয়াতের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার হল, তোমরা আল্লাহরে ভয় করো। ঈমানদার হল তোমাদের এক নম্বর কাম হইল গিয়া আল্লাহরে ভয় করা। 2 নম্বর কাম হইল গিয়া ওয়াল তানজুর, একটু চিন্তা করো, ফিকির করো, একটু চিন্তা করো, ফিকির করো। দুনিয়ার জমিনের মধ্যে তোমরা কোন কারণে দুনিয়ার জমিনের মধ্যে আইছো? আল্লাহ অন্য আয়াতের মধ্যে ফরমান, আফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানবেরা, তোমরা এই ধারণা করিও না, আফাসিবতুম আন্নামা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে উদাউদির সৃষ্টি করছি, ও কারণে সৃষ্টি করেছি। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহব, তোমরা এই কান মনে করিও না দুনিয়ার জমিন তোমাদের জন্য খেল তামসার জায়গা। না 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 না, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অবশ্যই অবশ্যই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা লাগবে, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল তানজুর, একটু চিন্তা করো, ফিকির করো। আল্লাহর দিকে যদি প্রত্যাবর্তন করা হয়
তাহলে তুমি তাই ইমান লিয়া যাওয়া লাগবো। এই জন্য কবি বলেন আন্দরাদম কি যুবতন জানম্বরি আজাবা নূরে ইমানম্বরি, আন্দরাদম কি যুবতন জানম্বরি আজাবা নূরে ইমানম্বরি। বদন থেকে বায়ু যখন করো আমরা জান, দয়া করে সঙ্গে দিও পবিত্র ইমান। যদি ইমান না থাকে তে কোনো দাম থাকতো নাই। এই জন্য বায়ু দুস্থ বুজুর্গ, ইমানের বড় দাম, শূন্যের কোনো দাম নাই। এবাদত করতে করতে আসমান পর্যন্ত চাই দেব, কিন্তু তোমার যদি ইমান না থাকে তইলে এই আমলের কোনো দাম নাই। এই জন্য কবি বলেন আন্দরাদন কিসবতন জানম্বরি আজ জাহাবা নূরে ইমানম্বরি। আল্লাহ দুনিয়া থেকে তো একদিন বিদায় দেইমো, দয়া করে সঙ্গে দিও পবিত্র ইমান। পবিত্র ইমান ভাই তৈলে ভাই দুধ বুজুর্গ একটু চিন্তা করা লাগবো। দুনিয়ার জমিনের মধ্যে কোন কারণে আমরা আইছি, কি করতেছি, কি লইয়া যাইতেছি। ওয়াল তানজুর, আল্লাহ বলেন তোমরা গৌরব ফিকির করো পৃথিবীর মানবেরা। ও ইমানদার হল তোমরা পরিপূর্ণভাবে আল্লাহরে ভয় করো আর একটু চিন্তা করো, ফিকির করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আগামীকালের জন্য কি সামানা প্রেরণ করছো। আগামীকাল দ্বারা এখানে উদ্দেশ্য হইল মৌতের পরের জিন্দগি, কিয়ামতের জিন্দগির জন্য তোমরা কি প্রেরণ করছো। ওয়ালা তাকুনু ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আগামীকালের জন্য কি সামানা প্রেরণ করছো, কোন ইবাদত করছো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ও পৃথিবীর মানবেরা, তোমরা ও ইমানদার হল আমানুর কাউ তোমরা রুকুকারী হয়ে যাও, ওয়াসজুদু তোমরা সিজদাকারী হয়ে যাও, ওয়া'বুদু রাব্বাকুম আর তোমাদের প্রতিপালকের ইবাদত করো। ওয়া'বুদু রাব্বাকুম, যদি এই কাজগুলো করতে পারো, ওয়াফআলুল খায়র তাহলে তোমাদের জন্য এই সমস্ত কাজ হইলে উত্তম, ভালো ভালো কাজ হল করা। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তুমি তাই সফল কাম হইতে পারো, সফল কাম হইতে পারো। তাহলে আমরা সফলতার পিছনে দৌড়াই। আজকে সফলতার পিছনে আমরা পশ্চিমা বিশ্বের কালচার অনুসরণ করি, আমরা আমেরিকার অনুসরণ করি, আমরা কি করি লন্ডনের অনুসরণ করি, ইন্ডিয়ার অনুসরণ করি, হ্যাঁ পশ্চিমা বিশ্বের কালচার অনুসরণ করি। কিন্তু সফলতা কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলছেন সফলতা তোমরা যদি পাইতে চাও তাহলে কোরআনের ভিতরে তোমরা ডুব দাও, কোরআনের ভিতরে তোমরা পরিপূর্ণভাবে ধরো। আল্লাহ বলেন অন্য আয়াতের মধ্যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও পৃথিবীর মানবেরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রশিরে তোমরা আঁকড়ে ধরো। আল্লাহর রশি দ্বারা এখানে উদ্দেশ্য হইল কোরআন। তোমরা কোরআনকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরো। যদি কোরআনকে ধরতে পারো তাহলে তোমরা সফল কাম হইতে পারো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমান যে কোরআনকে দ্বারা আঁকড়ে ধরতে এরাই সফল কাম হইছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা কোরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার ঈমানকে বৃদ্ধি করে দেয়। আর কোরআনের সাথে যারা সম্পর্ক থাকতো না তার ইমান বৃদ্ধি পাইত না। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ আমার আলোচ্য আয়াত আল্লাহ তাআলা ফরমান তোমাদের 1 নম্বর কাম হইল কি আল্লাহরে ভয় করা, 2 নম্বর কাম হইল কি চিন্তা করা, ফিকির করা। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, আগামীকালের জন্য কি সামানা প্রেরণ করছো একটু চিন্তা করো, ফিকির করো। এরপরে আল্লাহ আবার কইরা ওয়াত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ খবর রাখুন, নিশ্চয় আল্লাহ তাআলা খবর রাখুন কি আমল করতেছো, কি আমল করতেছো, কি আমল করতে না, এই সমস্ত বিষয়াদি আল্লাহ তাআলা ভালো করে জানেন। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, আল্লাহ কইরা তোমরা তাদের মতন হইও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, যারা আল্লাহরে ভুলে লাইছে, যারা আল্লাহ এবং কোরআন এবং হাদিস রে নবীরে যারা ভুলে লাইছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা তাদের মতন হইও না যারা আল্লাহরে ভুলে লাইছে। অর্থাৎ আবু জাহেলের মতন হইও না, অর্থাৎ আবু জাহেলের মধ্যে হইও না, উতমার মতন হইও না, সাইবার মতন হইও না, বড় বড় কাফির
মুশরিক বেঈমান হলোর মতন হইও না, নাস্তিক মুরতাদ বেঈমান হলোর মতন হইও না। যুগে যুগে বড় বড় নাস্তিক হল, কাফির মুশরিক বেঈমান ফেরাউন নমরুদ হামান কারুন, বড় বড় মার্কা মারা বড় বড় তো শয়তান আছেন, তাদের মতন হইও না। আল্লাহ তাআলা বলেন কার মতন হইতে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহ ফাআসাহুম আনফুসাহুম, তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভুলেইছে, তারা কোরআন এবং হাদিসে তারা ভুলেইছে, তাদের মতন তোমরা হইও না। তারা আল্লাহরে ভুলেইছে, তারা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহ ফাআনসাহুম, তারা আল্লাহরে ভুলেইছে, ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ এখন তারা তাদেরকে ভুলেইছে, আমি তাদেরকে ওই গাফলতের মধ্যে রাখিছি, আমি তাদেরকে ওই গাফলতির মধ্যে ভুলার মধ্যে রেখেছি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ কইরা, আল্লাহ অন্য আয়াতের মধ্যে কইন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম, আল্লাহ তাদের কলবের মধ্যে মোহর মারিছেন, দিলের মধ্যে মোহর মারিছেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কলবের মধ্যে মোহর মারছেন, ওয়া আলা সামঈহিম, কানের ভিতরে মোহর মারছেন, ওয়া আলা আবসারিহিম, চকুর উপরে আল্লাহু আকবার পর্দা ফালাইয়া দিলাইছেন, কোনো কামে আইতো নাই, কোনো কামে আইতো নাই। কোরআন হাদিসের আলোচনা হইব, কিন্তু এরপরে এই সমস্ত জিনিসগুলা সে শুনতো না, শুনিয়াও তাদের খাবার মধ্যে রাইতো নাই, এখানে তাদের ভিতরে আল্লাহ তাআলা মোহর মারিচ্ছেন। আল্লাহ অন্য আয়াতের মধ্যে কইন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের দিলের ভিতরে কলবের ভিতরে আল্লাহ তাআলা বেমার দিলাইছেন, তাদের বেমারে আল্লাহ তাআলা বাড়াইয়া দিলেন। এজন্য আল্লাহ আয়াতের মধ্যে বলেন তাদের মতন তোমরা হইও না, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহরে ভুলিলা এরা হইল কি ফাসিকদের অন্তর্ভুক্ত। লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলেন লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাত এবং জাহান্নামী সমান নয়, লা ইয়াস্তাউই তারা সমান নয়। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতি এবং জাহান্নামী এরা সমান নয়, সমান নয়, সমান নয়। আবু জেহেল এবং আবু বকর সমান নয়, উতবা এবং উমর সমান নয়। এই জন্য ফেরাউন এবং মূসা সমান নয়, নমরুদ এবং ইব্রাহিম সমান নয়, যুগে যুগে নাস্তিক মুরতাদ বেঈমান ও আল্লাহর আলিম উলামা সমান নয়। আল্লাহ বলেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি এবং জাহান্নামী তারা সমান নয়, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, আর জান্নাতি যারা এরা সফল কাম, সফল কাম, সফল কাম। নবী ওগুলোর রাস্তা দ্বারা ধরতে এরা সফল কাম, সাহাবায়ে কেরামুল রাস্তা দ্বারা ধরতে এরা সফল কাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সাহাবায়ে কেরামের রাস্তা কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যারা সিরাতে মুস্তাকিমের উপরে থাকে, যারা সিরাতে মুস্তাকিমের উপরে থাকে। সিরাতে মুস্তাকিমের উপরে কারা? সিরাতে মুস্তাকিমের উপরে আবু বকর, সিরাতে মুস্তাকিমের উপরে উমর, সিরাতে মুস্তাকিমের উপরে উসমান, সিরাতে মুস্তাকিমের উপরে আলী, সিরাতে মুস্তাকিমের উপরে বড় বড় সাহাবায়ে কেরাম হল, সিরাতে মুস্তাকিমের উপরে তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম মালিকি, ইমাম হাম্বলি, সবাই সিরাতে মুস্তাকিমের উপরে। ইমাম আবু হানিফা, জন্য ইমামে আবু হানিফা, অনেকে ইমামে আবু হানিফারে গালি দেয়, বু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তাফা, বু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তাফা। ও উম্মতে মুহাম্মদী হল, তোমরা ইমামে আবু হানিফার কি ঋণ তোমরা শোধ করবাই? ইমামে আবু হানিফা হইলে কি এই যুগের জন্য সিরাজ অর্থাৎ সূর্য স্বরূপ। ইমামে আবু হানিফার কাছ থেকে সমস্ত উলামায়ে কেরাম হল আলো গ্রহণ করছে, আলো গ্রহণ করছে। আল্লাহু আকবার, ইলম পাইছে, ইলম পাইছে। এই জন্য কবি বলেন বু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তাফা। আল্লাহু আকবার। আফানদের আমার মধ্যে বড় বড় শেখ হলেন হামদে বেহদ মার খুদায়ে পাকেরা আকে ইমাদাত মুশতে খাকেরা, বু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তাফা, সুজদু জশ রাহমাতুল লিল আলামিন সুদামে রুয়ে জমিন। আল্লাহু আকবার। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা উলামায়ে কেরাম এরা এদিকে সিরাতে মুস্তাকিমের উপরে অটল, সিরাতে মুস্তাকিম খারাপ। আল্লাহু আকবার। ময়দানে মাশর
72 গুরু মানুষদেরকে জাহান্নামের মধ্যে দোয়াইব, আর এক গুরু মানুষদেরকে আল্লাহু আকবার জান্নাতের মধ্যে দোয়াইব। আর এক গুরু মানুষেরা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহর নবী ফরমান এরা হইল গিয়ে আমার সাথী এবং আমি এবং আমার সাথী, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাথী, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, এরাই জান্নাতের মধ্যে যাইব। আল্লাহ বলেন লা ইস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি এবং জাহান্নামী সমান নয়। দুনিয়ার জমিনের ভিতরে জান্নাতি এবং জাহান্নামীর আলাদা করা যায় না, কিন্তু ময়দানে মাশর আল্লাহ তাআলা বলবেন, আল্লাহু আকবার, কিয়ামত আল্লাহু আকবার, ময়দানে মাশর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন। কোরআন শরীফের মধ্যে সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ময়দানে মাশর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কাফির মুশরিক বেঈমান হল, তোমরা আমার নেককার বান্দা হল আর আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, তাদের কাছ থেকে তোমরা আলাদা হয়ে যাও। এজন্য আল্লাহ বলেন লা ইস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জাহান্নামী আর জান্নাতি এরা সমান নয়। জান্নাতি হল ফাইজ, কামিয়াব হয়ে গেছে, এরা সফল কাম হয়ে গেছে। জান্নাতি হলর কাম হইল এরা নেক আমল করব, এরা বড় বড় মাহফিল হল করব, নামাজ পড়ব, রোজা রাখবো, তাসবিহ তাহলিল করব, পেশাব পায়খানা যাইতে গিয়া দোয়া ইস্তেঞ্জা করব, আল্লাহর ঘরে যাইতে গিয়া দোয়া করব, আল্লাহর ঘর থেকে বার হইতে গিয়া দোয়া করব, দাওয়াত খাইতে গিয়া দোয়া করব, সর্ব অবস্থায় আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলব। এরাই হইল গিয়া জান্নাতি, এরাই হইল গিয়া জান্নাতি। ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আপনারে আমারে এই সমস্ত কথার উপরে আমল করার তৌফিক দৌকা। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ এবং আল্লাহর নবীর আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী আমরা চলি। আল্লাহ বলেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বি ফাসাল্লা, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বি ফাসাল্লা। ওই ব্যক্তি সফল কাম হইছে যে কি করতে, তার দিল দিয়ে কিতা করতে, পরিচ্ছন্ন করতে, দিলর জং দূর করছে। আল্লাহ বলেন আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দিল পরিবর্তন কিভাবে করা যায়? দিল পরিবর্তন করার মাধ্যম হইল গিয়া আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দিল পরিবর্তন করার একমাত্র মাধ্যম হইল কি আল্লাহর জিকির। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह वालियों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহর নাম যত বেশি করে স্মরণ করইব, ওই জিকিরের ভিতরে আল্লাহর বান্দার দিল পরিষ্কার হইব, দিল পরিষ্কার হইব। দুনিয়ার জিন্দেগির মধ্যে আল্লাহু আকবার কোন জিনিসের মধ্যে জং পড়লে, কোন জিনিসের মধ্যে জং পড়লে সেটা পরিষ্কার করার হাতিয়ার আছে, কিন্তু আল্লাহু আকবার দিল পরিষ্কার করার একমাত্র হাতিয়ার রইল গিয়া আল্লাহর জিকির। এই জন্য আল্লাহ বলেন আল্লাহর জিকির বেশি বেশি করা। আল্লাহর জিকির যারা করবে, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা খবরদার, তোমরা তম্বি শুনিয়ে রাখো, খবর রাখো। আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আমার বন্ধু যারা ওলিয়া উলিয়া যারা আল্লাহর জিকির করে, যারা নমাজ পড়ে, যারা রোজা রাখে, তাসবিহ তাহলিল করে, যারা আল্লাহর জিকির করে, কোনো বন্ডর জিকির করে না, কোনো কেল্লাসার জিকির করে না, খেতাসার জিকির করে না, দেওয়ানসার জিকির করে না, আরো যত শাহ হল আছে এই সমস্ত শাহ জিকির করে না, এরা কার জিকির করে? এরা আল্লাহর জিকির করে। কত জাত জিকির বাড়িছে, নিমতে জিকির বাড়িছে। আল্লাহর নাম লইতো মুখ দিয়া বালা মানসল্লাহ, তারা সেরামকে ঘৃণা করে গিয়ে আল্লাহ আকবার বড় বাদ আচরণ করিয়া তারা জিকির করে। আল্লাহর জিকিরটা বদলাইলেই তো স্যার নাউজুবিল্লাহ। এখন মাজারের গেলার মধ্যে যায়, লম্বা লম্বা চুল রাখে, আর এরাই তারা
পীর ফকির দাবি করে, মনে হয় মাসে একদিন গোসল করে না, গন্ধ হয় তার শরীরটা কি ফাটার গন্ধ বার হয়, নাউজুবিল্লাহ, তাহলে পীর ফকির, নাউজুবিল্লাহ। ইমান উঠার একটা মাধ্যম হইল গিয়া শরিয়া ছাড়া যত মাজার আছে, এই সমস্ত মাজার হইল গিয়া ইমান বিদ্বেষী হওয়ার একটা মাধ্যম। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, শরিয়া ভিত্তিক যে এই সমস্ত মাজার আছে, শরিয়া ভিত্তিক যে এই সমস্ত কবর আছে, আমরা এই সমস্ত কবর মানি। আর বন্ডামি করার জন্য লম্বা লম্বা চুল রাখছে, মুস রাখছে, পাঞ্জাবি নাই, আল্লাহর হুকুম নাই, নবীর তরিকা নাই, নমাজ নাই, রোজা নাই, তসবি নাই, তালিল নাই, বন্ডামি রাতে বেটিং নিয়া নাচ গান বাজনা উরুস করে, এই সমস্ত যা কিছু আছে সব কিছু হইল গিয়া ইসলাম ধ্বংস করার একটা মাধ্যম। তথাকথিত প্রচলিত তথাকথিত মাজারের মধ্যে তো উরুস হয়, চা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ নিষেধ, সাইরো মজহবে হারাম। কোরআন হাদিসের একটা আয়াত, হাদিস দ্বারা একটা হাদিস কোরআনের একটা আয়াত দ্বারা কোনো প্রমাণিত পাওয়া যায়। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, হঠাৎ কোনার মুসলমান মুহাদ্দিস ওর এরিয়ার মানুষ, পরিষ্কারভাবে শুনিয়ে রাখো, কোরআন হাদিস যা বলছে আমরা সব কিছু রাখতে দেখবো। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন যা বলছে তারে আমরা ধরে রাখবো, আর কোরআন যেই সমস্ত জিনিস থেকে বিরত থাকার কথা বলছে ওই সমস্ত জিনিস থেকে আমরা বিরত থাকবো। মসজিদে যাওয়ার নামে নাই, আর মাজারও দেওয়া। প্রতিদিন ফজরের মধ্যে খবর লো না কেন, মুসলমান ফজরের সংখ্যা কত, ফজরের নামাজের মুসল্লির সংখ্যা কত, জোহর নামাজের মুসল্লির সংখ্যা কত। আজকে মুসলমান সকল মায়ের খায়, তার কারণ তো কে পায় না। আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীর মানবেরা, দুনিয়ার জমিনের মধ্যে ভূমিকম্প হইতেছে, দুনিয়ার জমিনের মধ্যে বিল্ডিং বাড়িয়া পড়তেছে, দুনিয়ার জমিনের ভিতরে সময় সারা বৃষ্টি হয়, ও সময়ে আল্লাহু আকবার সূর্য দেখা মিলে না। কারণ কি? যাহারাল ফাসাদু ফিল বাররি, তোমাদের হাতের খামার। এজন্য বড় এক বুজুর্গ বলেন, যদি সাগরের মধ্যে দুইটা মাছে মায়ের ঘরে, তো আমার সন্দেহ লাগে ওই জায়গার মধ্যে কোনো ইহুদি হলের চক্রান্ত আছে। আজকে আমরা ইহুদি হলের ঘরে দৌড়ি, ইহুদি হলের ঘরে দৌড়ি আমরা সফলতা পাওয়ার জন্য, কিন্তু সফলতা পাওয়ার যে মাধ্যম কোরআন এবং হাদিস, তা থেকে আমরা অনেক দূরে গেছি। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, শরিয়া ভিত্তিক ছাড়া, শরিয়া ছাড়া যত মাজার আছে, যত বন্ডামি আছে, যত উরুস আছে, নাচ আছে, গান আছে, বাজনা আছে, মিলাদ শরীফ, যে মিলাদের সময় বেদাত, এই সমস্ত জিনিস সব কিছু কোরআন হাদিসের বাইরে। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আমি ওই দিকে যাইব না। আমার আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা দুইটা বিষয় বলছেন একটু চিন্তা করার জন্য। ওয়াল তানজুর, একটু চিন্তা করো ও মুসলমান, একটু চিন্তা করো, আগামীকালের জন্য কি সামানা পাঠাইছো, তোমরা কোন দিকে হার লোকে রওনা দিছো। আলিমুল আমার লগে আসনি না বেদাতি হকলের লগে আসো, আলিমুল আমার লগে আসনি না ফাসিক হকলের লগে আসো, একটু চিন্তা করিও, ফিকির করি। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, আগামীকালের জন্য সামানা জোগাড় করো। তুমি তাই খার লগে আসো, মাহফিল করনেওয়ালার লগে কিছু মানছে তো মাহফিলের নাম উঠলে, ওয়াজ নসিহতের নাম উঠলে এরা কি তো ওরে, এরার কষ্ট লাগে, এরার গাত আগুন জ্বলে। আল্লাহ বলেন, এরার সম্পর্কে আল্লাহ আয়াত নাযিল করছেন, ওয়াল্লাহ মুস্তাকবিরান কাল্লাম ইয়াসমা কান্নাবি উজুনাই ওয়াকরা। কোরআনের ডাক দইব, হাদিসের ডাক দইব, নামাজের কথা কইব, কিন্তু তারা কিতা কইব, খানের মধ্যে হাত দিলাইব, তারা ফিরিয়া যাইবে আল্লাহ মুস্তাকবিরান, অহংকার দেখাইয়া, কাল্লাম ইয়াসমা কান্নাফি উজুনাই ওয়াকরা, যেন তারা অন্ধ হয়ে গেছে, যেন বধির হয়ে গেছে, যেন তাদের চোখের মধ্যে দিয়া পর্দা বালা নিয়ে গেছে। বালা জিনিস বুঝে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, নামাজ বুঝে না, রোজা বুঝে না, তসবিহ তাহলিল বুঝে না, বালা মন্দ যাচাই করার আকল নাই। আল্লাহ কইন ওই ফানসাহু আনফুসাহু উলাইকা হুমুল ফাসিকুন, এরাই কিতা, আল্লাহু আকবার, এরাই ফাসিকদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন, লা ইস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি আর জাহান্নামী সমান নয়। কোরআন জাননেওয়ালা, কোরআন পড়নেওয়ালা আর কোরআন জানে না, কোরআন ওর গালা লয় না, এরা সমান নয়। আল্লাহ বলেন, লা ইস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ,
আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আর যারা জান্নাতি হয়ে গেছে, যারা ওয়াজ নসিহত করায়, যারা নামাজ পড়ে, রোজা রাখে, মুহাদ্দিসের লগে আছে, আলিম উলামার লগে আছে, এরাই ফাইজুন, এরাই সফলতা পাইলেইছো, এরাই জান্নাতি। আল্লাহ তাআলা আপনারে আমারে এই সমস্ত কথার উপরে আমল করার তৌফিক দৌকা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।